হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কি রান্না করেছি তো এটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি দুইটা তরকারি রান্না করেছি, আর তো আপনাদেরকে তরকারিগুলো দেখাই। তো গাইস, এই যে আমি ভাত বেড়ে বসে পড়েছি, তো এখন আমি খাবো। আর এই যে আজকে আমি এটা রান্না করেছি, এটা হচ্ছে কচু শাক ঘন্ট। পুরো এক বাটি করেছিলাম। আমার হাতের কচু শাক এত মজা হয়, সবাই এত পছন্দ করে যে এটা দিয়ে সবার ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে দেখুন, সব জায়গায় লেগে আছে। পুরো এক বাটি করেছিলাম আর এইটুকু আছে। তো আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ছেলে সবাই খেয়ে ফেলেছে, এখন শুধু আমি বাকি। তো এই যে কচু শাকের পাশাপাশি আমি এখানে রান্না করেছি এই যে মুরগির মাংস। তো মুরগির মাংস কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না, তার কাছে টাকা থাকুক আর না থাকুক, তো অল্প টাকা দিয়ে হলেও সে গরুর মাংস কিনে নিয়ে আসে। গরুর মাংস সে অনেক পছন্দ করে। তো গাইস, দেখতে পেলেন আজকে আমাদের বাড়িতে কচু শাক ঘন্টা করেছি, আর তার পাশাপাশি ঝোলের তরকারি পোলট্রির মাংস রান্না করেছি। তো মুরগির মাংসটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে না, তার জন্য আলুটা একটু বেশি করে দিয়েছিলাম। তো মাংস শেষ করার জন্য আমার ছেলেটাই যথেষ্ট। আমার ছেলে কিন্তু অনেক মাংস পছন্দ করে, সে যে কোনো মাংসই হোক অনেক পছন্দ করে। তো আজকে কিন্তু আমার খেতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে এখন কিন্তু ধানের সিজন। তো আমি আর আমার শাশুড়ি মিলে ধান ভাপ দিয়েছিলাম। তো গাইস, এই 3 মণ ধান ভাপ দিয়ে গোসল করে কেবল খেতে বসলাম। তো আমার শাশুড়ি আগে খাওয়া হয়ে গেছে। এই যে সেই ধান, তো এখানে আছে মোট 3 মণ ধান। তো এর আগে 1 মণ ধান সিদ্ধ করা হয়েছিল, তো ওই চালের ভাতই আমরা এখন খাচ্ছি। তো আমাদের বাড়িতে ধান ভিজানোর জায়গা সেরকম নেই, তো এই জন্যই অল্প অল্প করে ধান ভাপ দিয়ে ভিজানো হচ্ছে। তো আজকেই শেষ, মোট 4 মণ ধান ছিল। তো 4 মণ ধান, এর আগে 1 মণ সিদ্ধ করা হয়েছিল, আর আজকে 3 মণ ধান ভাপ দিয়ে ভিজিয়ে ফেলেছি। তো একবারে ঝামেলা মুক্ত করাই ভালো, কারণ সামনে বৃষ্টির দিন আসছে। আর এই যে এই সময় ধান ভিজিয়ে অনেক চিন্তায় থাকতে হয়, কারণ কখন যে বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানাই নেই। কারণ এই ভালো আবার এই খারাপ, রোদ থাকতে থাকতে ধানের কাজ গুছিয়ে ফেলাই ভালো। তো এই জন্য এই যে ধান ভিজানো। তো এই যে আমাদের এখানে কিন্তু বাঁশঝাড়ের অভাব নেই, তো এই যে ধান সিদ্ধ করা নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। এদিকে বাঁশঝাড়ের বাঁশের পাতার অভাব নেই, তো এই বাঁশের পাতা দিয়ে অনেক সুন্দর ধান ভাপ দিয়ে সিদ্ধ করা সব কিছু হয়ে যায়। তো গাইস, এই হলো আমাদের আজকে বাড়ির কাজ। তো এইসব কাজ করতে করতে আজকে গোসল করে ভাত খেতে একটু লেট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। তাছাড়া ধান থেকে চাল পাওয়ার জন্য শুধু এই ভাপ দেওয়ার কাজ নয়, আরও কিছু কাজ আছে, যেমন কালকে ধানটা সিদ্ধ করতে হবে, তারপর রোদে ভালো করে শুকাতে হবে। তো ধানটা শুকানো হয়ে গেলে মিলে নিয়ে যে ভাঙানোর পরে কিন্তু আমাদের বাড়িতে চাল আসবে। তারপরে কিন্তু আমাদের রান্না ছাড়া আর কোনো কাজ নেই, তখন আমরা শুয়ে বসে কাটাবো। যাই হোক, আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে আপনাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আমাদেরকে জানাইয়েন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।